আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের নতুন শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠাল পাকিস্তান। সময় ফুরিয়ে আসছে জানিয়ে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮,০০০ সেনা পাঠাল পাকিস্তান। ঘটনা কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনীতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে ইরান, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের পক্ষ থেকে একটি নতুন শান্তি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পৌঁছানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পুরো প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তারপরও কূটনীতিক বিশ্লেষকরা মনে করছেন এটি আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি নতুন প্রচেষ্টা হতে পারে। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের নানা ধরনের কূটনীতিক টানাপোড়েন, অর্থনৈতিক চাপ এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং আঞ্চলিক স্থিতিশীলতা এখন বিশ্বের বড় শক্তিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় পাকিস্তানের মাধ্যমে এই বার্তা পাঠানোকে অনেকেই ডিপ্লোম্যাটিক কানেকশন হিসেবে দেখছেন। কারণ পাকিস্তান ঐতিহাসিকভাবে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং অতীতেও বিভিন্ন কূটনীতিক আলোচনায় মধ্যস্থকারীর ভূমিকায় দেখা গেছে দেশটিকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় সরাসরি সংঘাতের পরিবর্তে আলোচনার টেবিলে বসার প্রবণতা অনেক বেড়েছে। অর্থনৈতিক চাপ, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং জ্বালানির দামের ওঠানামা এখন অনেক দেশের নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলছে। তাই নতুন এই প্রস্তাবকে অনেকে দেখছেন সম্ভাব্য আলোচনার দরজা খোলার উদ্যোগ হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি কেবল একটি কূটনীতিক বার্তা, আবার কেউ মনে করছেন ভবিষ্যতে বড় ধরনের সমঝোতার ভিত্তি তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, যদি এই ধরনের যোগাযোগ নিয়মিত হয় এবং উভয় পক্ষ ইতিবাচক অবস্থান নেয়, তাহলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বাড়তে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হবে। বিশেষ করে তেল বাজারের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট নিরাপদ থাকলে এর সুফল পেতে পারে অনেক দেশ। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল বাড়ছে। অনেকে মনে করছেন বর্তমান বিশ্বে শান্তিপূর্ণ আলোচনার বিকল্প নেই এবং বড় শক্তিগুলোর উচিত উত্তেজনার বদলে সমঝোতাকে অগ্রাধিকার দেওয়া। এখন দেখার বিষয়, এই নতুন কূটনীতিক উদ্যোগ ভবিষ্যতে বাস্তব কোনো আলোচনার পথ তৈরি করতে পারে কিনা। সম্প্রতি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে একটি খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে ১৬টি চীনা যুদ্ধবিমান এবং প্রায় ৮,০০০ সেনা পাঠিয়েছে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। অনেকেই জানতে চাইছেন আসলে কি ঘটছে এবং এর পেছনের বাস্তব কারণ কি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিষয়টি মূলত যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সহযোগিতা এবং নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচির অংশ হতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় দুই দেশ যৌথ সামরিক প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতা এবং প্রযুক্তিগত সমন্বয় কর্মসূচিতে অংশ নিয়েছে। তাই সাম্প্রতিক ঘটনাটিকেও অনেকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। অন্যদিকে চীনা প্রযুক্তির যুদ্ধবিমান এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি, দ্রুত অপারেশন সক্ষমতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের কারণে অনেক দেশ এখন নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা সহযোগিতা শুধু নিরাপত্তা নয়, বরং কৌশলগত সম্পর্কেরও বড় একটি অংশ। ফলে বিভিন্ন দেশ যৌথ মহড়ার মাধ্যমে নিজেদের সক্ষমতা যাচাই করছে এবং একই সঙ্গে আঞ্চলিক বার্তাও দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এটিকে বড় কোনো কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখলেও অধিকাংশ বিশ্লেষক মনে করছেন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি মূলত প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই দেখা উচিত, কারণ সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক বক্তব্যেও নিরাপত্তা সমন্বয় এবং সামরিক সহযোগিতার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কেউ বলছেন এটি আঞ্চলিক নিরাপত্তার প্রস্তুতি, আবার কেউ মনে করছেন এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্কের নতুন বার্তা। বিশেষজ্ঞরা আরও বলছেন বর্তমানে বিশ্বজুড়ে নিরাপত্তা সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণের প্রবণতা অনেক বেড়েছে এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক অংশ হয়ে উঠছে। এখন দেখার বিষয় ভবিষ্যতে এরই সহযোগিতা আরও বড় আকারে বিস্তৃত হয় কিনা। দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় এটি কি শুধুই সামরিক মহড়া, নাকি এর পেছনে আরও বড় কৌশলগত বার্তা রয়েছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখানে তিনি ইরানকে উদ্দেশ্য করে সময় ফুরিয়ে আসছে ধরনের কড়া বার্তা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বক্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ইস্যু সবসময় গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে নির্বাচন সামনে এলে আন্তর্জাতিক নিরাপত্তা, কূটনৈতিক অবস্থান এবং শক্ত বার্তার মতো বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পায়। অনেক বিশ্লেষক মনে করছেন এই ধরনের বক্তব্য অনেক সময় কূটনৈতিক চাপ তৈরির অংশ হিসেবেও ব্যবহার করা হয়, অর্থাৎ আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন পক্ষ প্রকাশে কঠোর বার্তা দেয়। তবে একই সঙ্গে আন্তর্জাতিক মহল এটাও মনে করিয়ে দিচ্ছে যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের অস্থিতিশীলতা কেউই চায় না, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে বিশ্ববাজারে। বিশেষ করে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর প্রভাব দ্রুত দেখা যায়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কূটনৈতিক বার্তাগুলোর কারণে বিনিয়োগকারীরাও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ মনে করছেন এটি রাজনৈতিক কৌশল, আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ আলোচনার পূর্বাভাস হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন কঠোর ভাষার বক্তব্য থাকলেও শেষ পর্যন্ত বড় দেশগুলো সাধারণত আলোচনার পথেই ফিরে আসে, কারণ বর্তমান বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সাধারণ মানুষও এখন চায় উত্তেজনার বদলে সমঝোতা এবং কূটনৈতিক সমাধান। অনেকেই মনে করছেন বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংঘাত নয় বরং সহযোগিতা বেশি প্রয়োজন। তাই ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।